আজ মহাষষ্ঠী, পূর্ণতিথিতে দেবীর মহাবোধন। আজ মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে মণ্ডপে মণ্ডপে। ইতিমধ্যেই মানুষ এই আনন্দযজ্ঞে সামিল হয়েছেন। বিভিন্ন পাড়া থেকে ক্লাব ও সার্বজনীন স্তরে অনেক কারুকার্য, মন ভরিয়ে দেওয়ার মতো চিত্র, বিভিন্ন রকম অভিনবত্ব প্রকাশ পাচ্ছে বাংলার প্রায় প্রতিটি মণ্ডপে মণ্ডপে। আর সেই চিত্রই তুলে ধরছি আমরা ট্রাইব টিভিতে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন, যেখানে গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গা উৎসব পুজো মণ্ডপের চিত্র ধরা পড়েছে। ২৬তম বছরে এই মণ্ডপটি সুন্দরবনের এলাকাবাসীর মনের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। মণ্ডপের নিখুঁত কারুকার্য এবং কুমারটুলিতে থেকে আনা মায়ের দুর্গা মূর্তি এলাকাবাসীর নজর কাড়ছে। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হাসপাতাল মোড় সর্বজনীন দুর্গা উৎসব কমিটির একদম পূজা মণ্ডপে গভীর রাত হলেও পূজা মণ্ডপটি আলোয় আলোকিত। যেটুকু জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার যতগুলি পূজা মণ্ডপ রয়েছে, বর্তমানে এই তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে ২৬তম বছরে সাজিয়ে তোলা হয়েছে যে থিম, সেই থিম ইতিমধ্যে এলাকার মানুষের আকর্ষণ করছে বলে জানা গিয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে একবার বলবো চতুর্দিকটা ঘুরে দেখাতে। মণ্ডপটি কি সুন্দর করে সাজানো হয়েছে, একদম গ্রামের প্রত্যন্ত এলাকায় এত বড় মণ্ডপ এই সর্বপ্রথম বলে মনে করা হচ্ছে, যেখানে এই এলাকার মানুষের একমাত্র চাহিদা মেনে এই মণ্ডপ হয়েছে। তবে এই যারা রয়েছে কমিটির মানুষ, তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী থেকে আরম্ভ করে এই এলাকার ভূমিপুত্র বিধায়ক সমীর কুমার জানা ভূয়সী প্রশংসা করেছেন এই মণ্ডপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৭০,০০০ টাকা এই যে কমিটি পেয়েছে, তার ফলে এই যে আলোয় আলোকিত করেছে এটা কিন্তু নয়, তাদের আগে থেকে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী ইতিমধ্যে কিন্তু এই পূজা মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। এবং এই পূজা মণ্ডপের ভিতরে রয়েছে দুর্গা প্রতিমা। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে, জল জল করছে মা। একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এত সুন্দরভাবে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, এটা কিন্তু অবিশ্বাস্য মনে হলেও সত্যি। কিন্তু কীভাবে এখানে যে এলো এবং কি সুন্দরভাবে এইভাবে যে পটুয়া যে কুমারটুলির ঠাকুর বলে জানা গিয়েছে। আমি আমার ভিডিও জানাচ্ছি, বলবো একদম দুর্গা প্রতিমাটাকে দেখাতে। দুর্গা মায়ের মন্দিরে দুর্গা মা ইতিমধ্যে পঞ্চমের দিন রাত্রে কিন্তু জলজল করছে। এমনই অবিরাম দৃশ্য এই সর্বপ্রথম কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গদামথুরা তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। আগামী দিনে দর্শকরা এই মণ্ডপ দেখে যে খুশি হবে সেটা বলাই বাহুল্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।
ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হাসপাতাল মোড় সর্বজনীন দুর্গা উৎসব কমিটির একদম পূজা মণ্ডপে গভীর রাত হলেও পূজা মণ্ডপটি আলোয় আলোকিত। যেটুকু জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার যতগুলি পূজা মণ্ডপ রয়েছে বর্তমানে এই তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে 26তম বছরে সাজিয়ে তোলা হয়েছে যে থিম, সেই থিম ইতিমধ্যে এলাকার মানুষের আকর্ষণ করছে বলে জানা গিয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে একবার বলবো চতুর্দিকটা ঘুরে দেখাতে মণ্ডপটি কি সুন্দর করে সাজানো হয়েছে। একদম গ্রামের প্রত্যন্ত এলাকায় এত বড় মণ্ডপ এই সর্বপ্রথম বলে মনে করা হচ্ছে, যেখানে এই এলাকার মানুষের একমাত্র চাহিদা মেনে এই মণ্ডপ হয়েছে। তবে এই যারা রয়েছে কমিটির মানুষ তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী থেকে আরম্ভ করে এই এলাকার ভূমিপুত্র বিধায়ক সমীর কুমার জানা ভূয়সী প্রশংসা করেছেন এই মণ্ডপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 70,000 টাকা এই যে কমিটি পেয়েছে তার ফলে এই যে আলোয় আলোকিত করেছে এটা কিন্তু নয়, তাদের আগে থেকে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী ইতিমধ্যে কিন্তু এই পূজা মণ্ডপটিকে তৈরি করা হয়েছে এবং এই পূজা মণ্ডপের ভিতরে রয়েছে দুর্গা প্রতিমা। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে, জল করছে বা একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এত সুন্দরভাবে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, এটা কিন্তু অবিশ্বাস্য মনে হলেও সত্যি। কিন্তু কিভাবে এখানে যে এলো এবং কি সুন্দরভাবে এইভাবে যে পটুয়া বের হলো কুমারটুলি ঠাকুর বলে জানা গিয়েছে। আমি আমার ভিডিও জানাচ্ছি বলবো একদম দুর্গা প্রতিমাটাকে দেখাতে। দুর্গা মায়ের মন্দিরে দুর্গা মা ইতিমধ্যে পঞ্চমের দিন রাত্রে কিন্তু জল করছে, এমনই অবিরাম দৃশ্য এই সর্বপ্রথম কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকা godamathura তৃতীয় খণ্ড সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। আগামী দিনে দর্শকরা এই মণ্ডপ দেখে যে খুশি হবে সেটা বলাই বাহুল্য। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।